এইরকম একটা ব্রিজ পেরোতে হয় যেটা লিডের নদীর ছিল, বাট আমাদের 1 ঘন্টা এক্সট্রা লেগে গেল, কিছু করার নেই। যাবো কি বেতাব ভ্যালি, তার আগে তো জ্যামেই পুরো ভর্তি। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন এই ব্লগে তোমাদেরকে আবার স্বাগত। ইতিপূর্বেই তোমরা আমার দুটো কাশ্মীর ব্লগের পার্ট দেখেছো। এটা 3 নম্বর পার্ট, যেখানে আমি পেহেলগাঁও এক্সপ্লোর করব এবং তোমাদের সাথে সেটা শেয়ার করব। তোমাদেরকে আরেকবার জানিয়ে দিই, আমার এই পুরো ট্রিপটা ছিল ট্রাভেল এজেন্সির, যে ট্রাভেল এজেন্সির নাম সোহিনী রয়্যাল। তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও বা যেতে চাও, তোমাদেরকে আমি নাম্বার প্রোভাইড করে দেবো। তাহলে দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখন -1 ডিগ্রি টেম্পারেচার, আর আমি এখন এইমাত্র জাস্ট উঠলাম, চাটা কিছু খাইনি, ফ্রেশ হয়নি। এইদিকে এরা সবাই রেডি হতে বসে গেছে, এরা হয়ে যাক তারপর আমি একা একা রেডি হব। আর আমরা আজকে যাব পেহেলগাঁও সাইট সিন করতে, যেটাকে বলে আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি। এই 3টে জায়গা আজকে আমরা এক্সপ্লোর করব। তো আমি রেডি হতে যাই, রেডি হয়ে পর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, টাটা। ট্রাভেল এজেন্সির তরফ থেকে সেদিন আমাদের দেওয়া হয়েছিল কচুরি আর ছোলার ডাল ব্রেকফাস্ট, যেটা খাওয়ার পরেই আমরা আমাদের গন্তব্যের দিকে চলে যাই। হচ্ছে আমার লোক, আর এই যে অ্যাকচুয়ালি এইরকম ব্রাউন ড্রেস পরেছি। পিঠের ব্যাগে আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি, আজকে ছোট ব্যাগ নিয়ে নিই, ডাইরেক্ট বড় ব্যাগে নিয়েছি। আর সবাই টিম আমাদের চলে এসছে, আর জাস্ট অসাধারণ। আর বাইরের দৃশ্যটা দেখো, এরকম বাড়ির সামনে থেকে জাস্ট পাহাড় দেখা যাচ্ছে, একদম দারুণ দারুণ লাগছে, দারুণ। আজকে আমাদের সাইট সিনের জন্য টেম্পু ট্রাভেলার নয়। এইখানে বলে রাখি, আমরা যে টেম্পু ট্রাভেলার করে এসেছিলাম, সেই টেম্পু ট্রাভেলে এখানে আমরা সাইট সিন করতে পারবো না। এইখানে সাইট সিন করার জন্য আমরা এখানকার ইউনিয়নের গাড়ি বুক করেছি, যেটা এখানকার বাধ্যবাধকতা। নিজেদের পার্সোনাল কার এবং ইউনিয়নের গাড়ি ছাড়া এখানে কোনো ট্রাভেলার গাড়ি এখানে অ্যালাউড না, এর যে কোনো রকম পেহেলগাঁও সাইট সিন করার জন্য। দেখো দূরে ওই দেখো বরফ দেখা যাচ্ছে, দেখেছো? দেখো আমরা ওইখানে যাব, কি ভালো লাগছে না? তো যাই হোক, এখন আমরা দাঁড়িয়ে আছি পেহেলগাঁও হোটেলের সামনে, আর ওই যে আমাদের হোটেল শেষনাগ। আচ্ছা, এখানে যেতে যেতে একটা দারুণ আমরা ইনফরমেশন পেয়েছি। আচ্ছা, আমাদের সাইট সিনের জন্য যে আজকে গাড়িটা ভাড়া করা হয়েছে না, তো এইটা যেটা আমরা যেহেতু ট্রাভেলের সাথে এসেছি, তো তারা এটা বের করেছে আমাদের টোটাল সাইট সিন করতে 4 আওয়ার্স টাইম দেওয়া। যদি আমরা এই 4 ঘন্টা সাইট সিন করতে লেট করে দিই, লাইক 4 ঘন্টা জায়গায় 5 ঘন্টা হয়ে গেল, তো সেক্ষেত্রে আমাদের পার আওয়ার 400 রুপিস করে দিতে হবে। যদি 3 ঘন্টা 10 মিনিটও করি তাও 400, 3 ঘন্টা 20 মিনিট তাও 400, 4 ঘন্টা 400, ঠিক আছে, 5 ঘন্টায় 800। আর যদি ওটা 6 ঘন্টা হয়ে যায়, তাহলে আমাদের ফুল ডে, মানে যে ফুল ডে যে রেন্টটা হয়, যখন যেরকম সিজনাল রেট চলে, সেইটা আমাদের বেয়ার করতে হবে। কেন কি না, আমরা যদি মন মতন গাড়িতে আসতাম, তাহলে আজকে আমাদের খুব বড় একটা দারুণ চূড়া লাগতো। বলে এলো তোমাদেরকেও আমরা এই নলেজটা দিয়ে দিতে চাই, যাতে তোমরা যারা একা ট্রাভেলটা করবে না, তাদের যাতে প্রবলেম না হয়, যদিও এরা ভালো করে বুঝিয়ে দেয়। তো এখন আমরা প্রথমে যাচ্ছি আরু ভ্যালিতে। পার ভ্যালি আমরা 8 ঘন্টার বেশি হয়তো সময় দিতে পারবো না, তো তাও চেষ্টা করব তার মধ্যে সবটা এক্সপ্লোর করার, সবটা দেখানোর। তো চলো, এখন বাইরের দৃশ্য দেখো, জাস্ট অপূর্ব অপূর্ব। আমরা চলে এসেছি এখানে, এটা হচ্ছে আরু ভ্যালিতে। আর পেছনে দেখতে পাচ্ছ আমার পুরো বরফের পাহাড়, আর আমার যে কি ভালো লাগছে, মানে সেটা বলার ভাষা নেই। জাস্ট দারুণ, এখানকার পরিবেশ জাস্ট দারুণ। এখানে অনেক টিম থেকে ঘুরতে এসছে, অনেক লোকজন, মানে অসাধারণ দৃশ্য, অসাধারণ। এত ভালো আমি পরিবেশ পাবো, এত সুন্দর আমি জায়গা দেখতে পারবো কাশ্মীরে এসে ভাবতে পারিনি। বেশটা ওফ, দারুণ। এখানে অ্যাপেলের জুস সেল হচ্ছে। হোটেল থেকে আমাদের আরু ভ্যালি পৌঁছাতে সময় লাগলো পাক্কা 1.5 ঘন্টা।
গাড়ি আমাদের যেখানে নামালো সেখান থেকে মোটামুটি 1 কিলোমিটার মতন হেঁটে আমাদের স্পটে পৌঁছাতে হতো এবং এই পার্কে ঢুকতে গেলে আমাদের 30 টাকা মতন এন্ট্রি ফিজ নিল। তারপর আমরা এই বাঁধানো পার্কটাতে ঢুকতে পারলাম। পার্কে সেরকম কিছু দেখার নেই, শুধুমাত্র একটা ভ্যালি আর এক পাশ দিয়ে বয়ে যাচ্ছে লিডেন নদী। আর এখানে অনেক রকম পোশাক পরে আপনারা ছবিও তুলতে পারবেন এবং নানা রকম ভেড়ার সাথে বিড়ালের সাথে ছবি তোলারও অপশান আছে, যদিও আমরা এগুলো কিছু করিনি। আমরা নিজেদের মতন জায়গাটা উপভোগ করেছিলাম এবং সেখান থেকে বেরিয়ে এসেছিলাম। আমি এখানে কয়েকটা শ্যুট করা ভিডিও এবং ফটো আপনাদের সাথে শেয়ার করে দেব, যেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে জায়গাটায় কি আছে কি নেই এবং এই জায়গাটায় কীরকমভাবে আমরা সময় কাটিয়েছিলাম। তো চলো দেরি না করে এইরকম ভ্যালিটাকে একটু দেখে নেওয়া যাক। প্রসঙ্গত বলে রাখি, আমি ট্রাভেল ব্লগার নই, তাই তোমাদেরকে ট্রাভেল ব্লগের মতন শেয়ার করতে পারছি না হয়তো সব কিছু, কিন্তু আমি চেষ্টা করছি সব কিছু ইনফরমেশান শেয়ার করার এবং দেখানোর যে আমি কি সেখানে দেখেছি এবং কীরকম এক্সপিরিয়েন্স নিয়েছি। মম কেমন লাগছে? কেমন লাগছে আরু ভ্যালি? অসাধারণ। কাশ্মীর আসা, জাস্ট কাশ্মীর আসার প্ল্যান করা, যে ডিসিশনটা নেওয়া আমার সার্থক। আমি হুজুক তুলেছি, তারপর কাকিমা, আমরা সবাই প্ল্যান বানিয়েছি, আমরা এসেছি। একবার কাশ্মীর অবশ্যই আসতে হবে, না হলে আধুরা থেকে যাবে সারা জীবন। সেদিন আমি এইরকম সুন্দর দৃশ্য দেখে এতটাই আপ্লুত হয়ে গেছিলাম যে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে নিজের মনের এক্সপিরিয়েন্স শেয়ার করছিলাম। কিন্তু এইখানে এই মুহূর্তে এখন এই কথাগুলো বলা বৃথা। কিছুদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনার জন্য কাশ্মীর এখন সবার কাছে আতঙ্ক, কিন্তু সত্যি বলতে সেই দিনটা আমাদের কাছে ছিল অপূর্ব। আরু ভ্যালি দেখা কমপ্লিট। এবার আমরা দেখতে যাচ্ছি চন্দনবাড়ি, আর চন্দনবাড়ি দেখার পথে আমরা দেখব বেতাব ভ্যালি। তো চন্দনবাড়ি চলো একসাথে যাওয়া যাক। চন্দনবাড়ি পৌঁছে গেছি, আর এটা হচ্ছে চন্দনবাড়ি যাওয়ার রাস্তা। বরফ গলছে, ওই জন্য রাস্তাটা একটু কাদা কাদা হয়ে আছে, বাকি চারদিকে পুরো বরফ জমে আছে। একটু শ্বাসকষ্ট হচ্ছে, বাট উই উইল টেক ইট। দারুণ লাগছে, আমার জীবনে প্রথমবার বরফ দেখা। ও দারুণ দারুণ, জাস্ট দারুণ লাগছে। জীবনে প্রথমবার বরফ দেখছি আমি। শুধু একটাই অসুবিধা হচ্ছে, গাড়িতে যে টার্নিংগুলোর জন্য একটু শরীরটা খারাপ লাগছিল, বাট এখন আবার একটু ঠিক লাগছে। বরফ দেখে মন ভালো হয়ে গেছে। চলো চন্দনবাড়ি এক্সপ্লোর করি, সাথে তোমরাও করো। বহুত মজা করছি আমরা এখন, আর অপূর্ব দৃশ্য লাগছে যে কিছু বলার নেই। এখানে প্রচুর বরফ দিয়ে খেলছি। সেদিন আমি বাচ্চাদের মতন ব্যবহার করছিলাম আর বরফ দেখে হয়ে গেছিলাম শক। সত্যি বলতে জীবনে প্রথম বরফ দেখার আনন্দ আলাদাই। হয়তো এই আনন্দ আমি আর কোনোদিন পাবো না, কেন কিনা এইগুলোর প্রথমেই একবারই এক্সপিরিয়েন্স হয় আর একবারই সেটা খতম হয়ে যায়। তো যাই হোক, এরকম কিছু ফটো তুলেছিলাম, আর ফটো তোলার পরে আমরা চলে গেছিলাম ওখান থেকে সোজা বেতাব ভ্যালিতে। বেতাব ভ্যালি আমাদের প্রথমে কথা ছিল রাস্তার ওপর থেকেই দেখার, কিন্তু আমরা ঠিক করি না, আমরা নিচে নেমে পুরো ভ্যালিটা এক্সপ্লোর করব। আর আমাদের সত্যি বলতে সেই ডিসিশন নেওয়াটা একদম ঠিক হয়েছে। আমরা চলে এসেছি বেতাব ভ্যালিতে। ওই নিচে আমরা এখন যাব, আধা রাস্তা চলে এসেছি। এবার বাস ওই নিচে আমাদের যাওয়ার আছে, নিচে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। যাবো কি বেতাব ভ্যালি, তার আগে তো জ্যামেই পুরো ভর্তি। এইদিকে জ্যাম, পিছনে জ্যাম, বাপ রে বাপ।
এত জ্যাম, আর এরা কি সুন্দর এখানে ওটা মজা নিচ্ছে। আর এখানে মানে অনেক জ্যাম হয়ে গেছে, আস্তে আস্তে যাওয়া হচ্ছে। আমরা চলে এসেছি বেতাব ভ্যালিতে, আর এইখানে হয়েছিল বেতাব সিনেমার শুটিং আমাদের অমৃতা সিং আর সানি দেওলের। তারপর থেকে এই জায়গার নাম হয়ে গেছে বেতাব ভ্যালি। আমাদের এইখানে ঢুকতে 100 টাকা টিকিট নিয়েছে। আবার দেখি 100 টাকা দিয়ে এখানে কি এমন দর্শনীয় জিনিস আছে যেটা জন্য আমাদের 100 টাকা টিকিট লাগলো। এখানে আমাদের সময় দিয়েছে ড্রাইভার সাহেব 15 মিনিট। তো চলো 15 মিনিট ধরে এক্সপ্লোর করে নিই। মানে এইখানে এত ভালো যে একটা মানে ভিউ আসবে, এত সুন্দর যে এই, যদিও এই পার্কটা প্রথমে ভাবছিলাম যে 100 টাকা নিয়েছে কি এমন দেখার আছে, কিন্তু সত্যি বলছে এখানকার যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সব কিছু, আমার তো খুবই ভালো লাগছে। লাগা লাগা লাগা, এই যে আমরা এখন সেলফি স্টিক দিয়ে ভিডিও ফটো ক্লিক করব, যদি রিল হয় তো একটা রিলও করব দরকার পড়লে। সেদিন সেখানে 15 মিনিটের জায়গায় আধ ঘন্টা সময় কাটানোর পর আমরা আমাদের গাড়িতে রওনা দিয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেলে পৌঁছানোর পর আমরা আমাদের লাঞ্চ সারি, এবং লাঞ্চ সারার পর আমরা রেস্ট করতে বাধ্য হই, কেন কিনা আমাদের শরীর আর চলছিল না, প্রতিনিয়ত এত জার্নি আর নেওয়া যাচ্ছিল না। চলে এসেছি আমরা হোটেলে, এখন লাঞ্চ করব। আসার সময় ঘুমিয়ে পড়েছিলাম, একটা ফটো নিতে পারিনি, তো বিকেলে দেখা যাবে কি করা যায়। এখন আমরা তো খেয়ে নিই। আর সবাই খাচ্ছে, অ্যাকচুয়ালি সবাই চলে এসছে, এখন 2:30 বাজে। আমাদের 1:30 অবধি টাইম ছিল, বাট আমাদের 1 ঘন্টা এক্সট্রা লেগে গেল, কিছু করার নেই, আমরা চলে এলাম। তাহলে বন্ধুরা, আজকে পেহেলগাঁও পর্ব এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে কাশ্মীরের চতুর্থ ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাথে থাকবেন।